ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে সবচেয়ে মজাদার চিকেন মোমো রেডি করা যায় চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি কয়েক টুকরা শুধু মুরগির বুকের অংশ নিয়ে নিছি, মাংস হাড্ডি ছাড়া। তো এগুলো আমি একটা ব্লেন্ডারে কইরা তারপরে খুব সুন্দর কইরা মিহিন কইরা ব্লেন্ড করা রইছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কইরা নিলাম। ঝালটা একটু কমই দিব যেহেতু আমার ছেলে খাবে এই কারণে। আর এই মশলাটা হয়েছে ম্যাগি মশলা, এইটা দিলেই এনাফ, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর একটু আদা রসুন বাটা একসাথে করা ওইটা দিয়ে দিলাম, আর লবণ, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। এই অল্প মশলা দিয়ে রেডি করে দেখবেন, রেস্টুরেন্টের থেকেও সবচেয়ে মজাদার এবং স্বাদ হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এগুলো সব একসাথে এখন আমি মিক্স করে নিব। তো ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বড় উপকার করে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এইখানে আমি রুটি বানানোর মতো একটা আটার ডো তৈরি করে নিছিলাম। তো রুটি থেকে একটু মোটা আর কি সাইজের আমি এটা বেলা নিছি। তারপর একটা মুখা দিয়া ওই সুন্দর করে গোল গোল করে কাইটা নিছি। আপনারা যে যেইভাবে পারেন ওইভাবে শেপ দিবেন আর কি। তো ওইরকম করে আমি অনেকগুলা একসাথে কাইটা নিয়ে এখন আর কি রুটিগুলা মোমোগুলা আর কি আমি রেডি করব। তো একটু গলায় খুশখুশি কাশি, সবাই একটু স্কিপ করবেন, সুন্দরভাবে ভয়েসটা দিতে পারতেছি না। তো দেখেন আমি কিভাবে এটার বাজ দিতেছি। আসলে এটা যার যার ইচ্ছা, যে যেইভাবে খুশি বাজ দেয়। তো আমার এইভাবে সহজ মনে হয়, এই কারণে আমি এইভাবেই সহজ করে আর কি ভাজ দিলাম। আমি দুই রকমেরই বানাইছি, গোলও দিছি আবার এইভাবেও দিছি আর কি। এই যে আমি আর একটা বানাই আপনাদের দেখাইতেছি, এটা আর কি গোল ভাজ দিব। তো আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দুনিয়ার সবচেয়ে রেস্টুরেন্ট থেকেও যদি মজা না হয় তখন আর কি বলবেন, একবার ট্রাই করে বাসায় দেখবেন। খুব অল্প উপকরণ দিয়া খুবই মজাদার একটি চিকেন মোমো আমার ছেলে আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করছিল। যেহেতু এটা খাবারের পরে ভয়েস দিতেছি তো এই কারণে বললাম আর কি, অনেক মজা হয়েছিল। তো দেখেন আমি এটা কিভাবে বাজ দিয়ে নিতেছি, মুখটা আটকায় নিতেছি। এটা আর কি গোল বানাবো এই কারণে আর কি একটু এইভাবে ভাজ দিলাম। এই যে এখন দুই সাইডের মুখটা আটকায় দিব। এই যে সুন্দর করে গোল একটা মোমো রেডি হয়ে গেল। তারপরে এখানে এটা হচ্ছে যে আমার কারেন্টের যে চুলা ওইটা উপরে এইটা দিছিল, জালি এটা দিছিল সিদ্ধ করার জন্য। মোমো বা আলু ডিম এগুলো সিদ্ধ করার জন্য দিছিল। এখানে একটু সামান্য তেল ব্রাশ করে তারপরে আর কি মোমোগুলো আমি দিয়া দিছি। তো এই যে দেখেন সুন্দর করে 15 মিনিট দিছি, পরে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর খেতে তো অসাধারণ মজা হয়েছিল, আমার ছেলে তো খুবই পছন্দ করছিল। এই যে আমার চিকেন মোমো রেডি। তো ভিডিওটা যারা এই পর্যন্ত কষ্ট করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।